আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ মুচমুচে বিকেলের একটি নাস্তা তৈরি করে দেখাবো। এখানে পেঁয়াজের পরিমাণ বেশি থাকার কারণে নাস্তাটি খেতেও অনেক বেশি মজার হয়, আর এটি তৈরি করতে সময়ও খুব কম লাগে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তা হিসেবে বাসায় ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিম দুটিকে এভাবে 4 ভাগ করে নিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে 5 থেকে 7টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, অর্থাৎ প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। তারপর এর মধ্যে মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। তারপর আঙ্গুলের সাহায্যে চেপে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। মিশ্রণটি একটু ছড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ডিমের স্লাইস দিয়ে পুরোটা মুড়িয়ে নিচ্ছি। এরপর এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি এই নাস্তাটি চায়ের সাথে সবাই খুবই উপভোগ করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।